ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে একটা জিরাট বড় এলিয়েন। আর ওই এলিয়েনটা অনেক জোরে এসে ঘুরতে থাকে, আর ঘুরতে ঘুরতে তো ফ্র্যাঙ্কলিনের বাড়িটাকে পুরো গিলে খেয়ে নেয়। আর ওখান থেকে ওই জাইন্ট ফ্র্যাঙ্কলিনটা পালিয়ে যায়। আর ফ্র্যাঙ্কলিন তার বাড়িটা বাঁচানোর জন্য ফ্র্যাঙ্কলিন হয়ে যায় একটা বডি ফিল্টার ফ্র্যাঙ্কলিন। আর সে তার ঘরটাকে অনেক জোরে জোরে আঘাত করতে থাকে এবং অনেক বড় করে ফেলে। আর ফ্র্যাঙ্কলিন এইসব করতে করতে তো ওই এলিয়েনটার কাছে চলে আসে। আর এই ফ্র্যাঙ্কলিন কি পারবে এলিয়েনটাকে মেরে তার ঘরটাকে বাঁচাতে? না ফ্র্যাঙ্কলিনই ওর সাথে মারা যাবে। তাই সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যায়, কিন্তু এক সেকেন্ড, আমার বাড়ির সামনে এত বড় এলিয়েন কোথা থেকে চলে আসলো? আর এলিয়েনটা তো আমার বাড়ির সামনে এসে জোরে জোরে ঘুরতে থাকছে। আরে ঘুরতে ঘুরতে তো দেখছি আমার বাড়িটাই পুরো গিলে খেয়ে নিল। আরে গাইস আমি এখন কি করব? এই এলিয়েনটা তো আমার ঘরটাকে খেয়ে এখান থেকে পালিয়ে গেল। আর এক সেকেন্ড এখানটা দেখছি আমার বাড়ির কাছে একটা পোর্টালের মতো দেখতে পাচ্ছি। আর এই পোর্টালটাই বা কি কোথা থেকে চলে আসলো আমার বাড়িটা উড়ে গিয়ে? আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আরে গাইস আমার মনে হয় এই পোর্টালের মধ্যে গেলে মনে হয় আমি আমার বাড়িটা পেয়ে যাব, কিন্তু আমার তো আজ অনেকই ভয় লাগছে। এই পোর্টালের মধ্যে গিয়ে যদি আমি মারাও যাই তাহলে তো আমি কিছুই বুঝতে পারবো না আমি এর মধ্যে কি করে চলে আসলাম। আরে গাইস যে করে হোক আজ তো আমার বাড়িটাকে নিয়ে আসতে হবে। যাই তাড়াতাড়ি করে আমি এই পোর্টালের মধ্যে ঢুকতে শুরু করে দিই। আর এই তো অনেক যখনই আমি পোর্টালের মধ্যে ঢুকে পড়লাম, আর আমি এখন দেখছি কোথায় একটা চলে আসলাম আমার বাড়ি থেকে অনেকটা দূরে। আর আমার এখানটায় তো দেখছি ঘরের মধ্যে ওই যে এলিয়েনটা লাফিয়ে লাফিয়ে আসছে। আরে ফ্র্যাঙ্কলিন তোর বাড়িটা আমি নিয়ে চলে এসেছি। আজ তো তোকে আমি এই বাড়ির সাথে তোকেও পুরো আটকিয়ে শেষ করে ফেলবো। আরে ফ্র্যাঙ্কলিন তুই যদি তোর ঘরটা চাস তাহলে তো তুই আজ আমাকে মারতে হবে, তাহলেই তো তুই আমার ঘরটা পাবি, নাহলে তো আমি এদের এখান থেকে পালিয়ে গেলাম। তুই আমাকে তাড়াতাড়ি ধরে ফেল। আরে গাইস এই এলিয়েনটা পাগল টাগল নাকি? একে তো আমি দেখতেই পাচ্ছি না। আর এ তো আমার বাড়িটা নিয়ে অনেক জোরে জোরে পালিয়ে যাচ্ছে। আর আমি একে খুঁজেই বা পাবো কোথায়? এ তো দেখছি আস্তে আস্তে নিচ পারে চলে গেল। যাই আমি সামনের ধারে গিয়ে দেখতে শুরু করে দিই ওই এলিয়েনটা কোথায় করে আছে। আরে আরে এই তো আমি যেতে শুরু করে দিয়েছি। আর এই ধারে তো দেখছি একটা রাস্তাও আছে। আর এই রাস্তা দিয়ে তো আমি ঘরের মধ্যে ঢুকে পড়লাম, কিন্তু এখানটা তো দেখছি বিভিন্ন রকমের কালারফুল জিনিস আছে। আর আমি এটা কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে আমি এই সাইড দিয়ে এক এক করে যেতে শুরু করে দিই। আর এই তো যেতে যেতে শুরু করে দিয়েছি। এখানটা তো দেখছি এই কালারের জন্য এখানটায় বড় পাঁচিলের মতো হয়ে গেছে। আর আমি তো এই সাইড দিয়ে যেতেই পারছি না। যাই আমি ওই সাইড দিয়ে মানে যেতে শুরু করে দিই। আর এই সাইডেও তো দেখছি পুরো আটকানো। আরে আমার মনে হচ্ছে এই সাইড দিয়ে যাওয়াই যাবে না। যাই আমি পেছন পানে যেতে শুরু করে দিই। আর এই তো পেছনে গিয়ে আমি যখন এটা ধাক্কা মেরে দিলাম, আর দেখছি খুবই সুন্দরভাবে এক এক করে এটা আস্তে আস্তে নিচে পড়ে যাচ্ছে। আর দেখছি এই রাস্তাটাও খুবই সুন্দরভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই তো আমি এই রাস্তাটা ফাঁকা হয়ে গেল, আমি তো আস্তে আস্তে অনেকটা সুন্দরভাবে চলে যেতে পারবো। আর এই তো আমি আস্তে আস্তে অনেকটাই দূরে চলে এসেছি। যাই আমি আর একটু সামনে পানে যেতে শুরু করে দিই। এই তো যেতে যেতে তো অনেকটাই মনে হচ্ছে চলে এসেছি। আর বন্ধুরা আমি এক এক করে যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবা। আর তোমরা দেখো যখনই লাইক সাবস্ক্রাইব করে দিলে, আর আমি দেখো কতটাই পেছনে ফেলে দিয়েছি। আর এই সাইডে তো দেখছি একটা ছোট রাস্তাও আছে। যাই আমি এই রাস্তা দিয়ে যেতে শুরু করে দিই। আরে আরে এখানে তো এসে তো দেখছি একটা বিরাট বড় প্রাচীর আছে। আর এই প্রাচীর দিয়ে তো আমি যেতেই পারবো না। যাই আমি এই পেছন পানে যেতে শুরু করে দিই। আর এই তো আস্তে আস্তে তো আমি এই সাইড পানে যেতেও শুরু করে দিয়েছি। কিন্তু এক সেকেন্ড এখানে তো দেখছি একটা বোতলের মধ্যে কি এমন জিনিস আছে। আর এই জিনিসটাই বা কি আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আমাকে মনে হয় এটাকে খুলে দেখতে হবে। আর এই তো আমি যখনই এটাকে হাত দিলাম তখনই আমার মধ্যে কেরম একটা পাওয়ার চলে আসছে। আরে আরে কিন্তু এক সেকেন্ড এইসব পাওয়ারের জন্য তো আমার গাটাই পুরো দেখছি বডি ফিল্টার হয়ে গেল। আর আমি তো এই বডি দিয়ে তো মনে হয় এখন ওই এলিয়েনটাকে খুবই সুন্দরভাবে আজ মেরে ফেলতে পারবো। আর আমাকে তাড়াতাড়ি করে এখন ওই এলিয়েনটাকে খুঁজতে হবে। যাই আমি এত সুন্দর বডি তো পেয়ে গেছি, তাহলে তো আমি এই গেট ফেট সবকিছুই তোড়ে ফেড়ে দিতে পারবো। যাই একটু আমি তাড়াতাড়ি করে দৌড় মেরে যেতে শুরু করে দিই। আর এই তো অনেক সুন্দরভাবে আমি দৌড় মারতে শুরু করে দিয়েছি। আর এখানটায় একটা প্রাচীর আছে না, এই প্রাচীরটাকে এবার আমি অনেক সুন্দরভাবে মনে হচ্ছে হেঁটে দিতে পারবো। তার আগে আমাকে এই ঘরটা তো অনেকই ছোট হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি করে বড় করতে হবে। আর এই তো আমি অনেক সুন্দরভাবে ধাক্কা মারতে মারতে তো এই প্রাচীরটাকে অনেকটা সাইড পানে লাগিয়ে দিয়েছি। আর আমার এই রাস্তাটা তো দেখছি অনেক সুন্দরভাবে ফাঁকা হয়ে গেছে। আর এখানটায় তো দেখছি আমি যেতেই পারছি না, আমার মাথা দিয়ে বেঁধে যাচ্ছে। আমাকে তো অনেক কষ্ট মষ্ট করে যেতেই হবে। আর আমি এখন কি করব কিছুই বুঝতেছি না। সামনের সাইডে এসেও দেখছি এখানটায় তো আরো প্রাচীর পড়ে আছে। আরে আরে এত প্রাচীর এই ঘরটার মধ্যে আছে, আমি তো এই সাইড দিয়ে যেতেই পারছি না। যে করে হোক আমাকে তো যেতেই হবে। আর এই সাইডের পানেও যেতে পারছি না, এই সাইডটা ফাঁকা আছে। আমাকে যে করে হোক এই সাইড পানেও যেতে হবে, কিন্তু আমি কিছু করেই তো যেতেই পারছি না। আরে আমার মনে হচ্ছে আমাকে এইটা কিছু একটা করতে হবে। আর এই তো আমি আমার বডি দিয়ে অনেক আস্তে আস্তে ঘরটা যে উপর পানে উঠে দিচ্ছি। আর দেখছি ঘরটা অনেকই বড় হয়ে গেল।
আর আমি তো এখন এই ধার দিয়ে অনেক সুন্দরভাবে বাইরের সাইডে যেতে পারবো। আর এই তো অনেক আস্তে আস্তে তো আমি লাফাতে লাফাতে এই সাইডটা মানে অনেক সুন্দরভাবে চলে আসলাম। আর আমার কাছে এখন এত শক্তিশালী হয়ে গেছে, এই ঘরটাকে পুরো উঁচু করে বড় করে ফেললাম। আর এই তো আমি আস্তে আস্তে এবার সামনের পানে যেতে শুরু করে দিই। আর এই তো এক এক করে সামনের পানেও যেতে শুরু করে দিয়েছি, কিন্তু আমি যখনই ধাক্কা খেলাম এই বলে আবার তো দেখছি প্রথম থেকে চলে আসছি। আমাকে এবার আস্তে আস্তে যেতে হবে যেন এই বলে না ধাক্কা খায়। আরে আরে এই তো আমি ধাক্কা খেতে খেতে তো আবার বেঁচে গেলাম, কিন্তু আবার তো দেখছি আমাকে প্রথম থেকে পাঠিয়ে দিল। আর এই বলগুলো তো আমাকে এবার লাফিয়ে লাফিয়ে যেতে হবে। আর এই তো অনেক সুন্দরভাবে আমি লাফাতে লাফাতে আস্তে আস্তে অনেকটাই দূরে মনে হচ্ছে চলে যাবো এবার। আর এই তো আস্তে 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 আমি অনেকটাই মনে হচ্ছে দূরে চলে এসেছি। আর একটুখানি মনে হয় আমি গেলে পৌঁছেই যাবো। যাই আস্তে আস্তে যেতে শুরু করে দিই। আর এই তো আস্তে আস্তে আমি তো এখানটায় সোফার কাছেও চলে এসেছি। আর এই সোফার কাছে এসে তো দেখছি এখানটা একটা রেড কালারের বল আছে। আর এই বলটাই বা কি আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। যাই আমি কিছু একটা করতে শুরু করে দিই। আর এই বলটাকে যখনই টিপ দিলাম দেখছি এখানটায় থেকে আবার আমি পেস পানে চলে আসলাম। আর এই ঘরটার মধ্যে তো তুরোই দেখছি বলে লোড হয়ে গেছে। আর আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। এই লোড দিয়ে এই ধারে গেলে তো আবার আমি প্রথম থেকে পড়ে যাবো। আর এমনি তো বলের সাইডের জন্য আমি কিছুই যেতে পারছি না। আমাকে মনে হচ্ছে এই পাঁচির গোনায় হেঁটে যেতে হবে। আরে আরে পাঁচির হাঁটাতে গেলে তো আমার তো মনে হচ্ছে অনেকই সময় লাগবে। আমাকে তাড়াতাড়ি করে সামনের সাইডে যেতে হবে। আর এই তো আস্তে আস্তে আমি সামনের সাইডে অনেকটাই দূরে চলে এসেছি। আর একটু তাড়াতাড়ি করে গেলে মনে হয় আমি পৌঁছেই যাবো। আর আমি তাড়াতাড়ি করে এখন যেতেও শুরু করে দিয়েছি। আর এই তো সামনে যেতে যেতে তো দেখছি আমার বাড়ির সামনে যে পোর্টাল ছিল আবার তো দেখছি এই সামনেখানে একটা পোর্টাল দাঁড়িয়ে আছে। আরে গাইস তাড়াতাড়ি করে আমি এবার এই পোর্টালটার মধ্যে যেতে শুরু করে দিই। আর এই তো আস্তে আস্তে এই পোর্টালটার মধ্যে মধ্যে যখনই আমি প্রবেশ করলাম তখন দেখছি আবার আমি কোন সাইড মানে চলে আসলাম। আর আমি তো এই সাইডটা মানে কোন সাইডে চলে এসেছি আমি কিছুই বুঝতে পারছি না। আর এখানটায় এসে দেখছি আবার তো সে বড় বড় জিনিস আছে। আর আমিও এটা ধাক্কা মেরে আবার ফেলতে শুরু করে দিলাম। আর এবার তো পড়ছে না, আমাকে মনে হয় ভ্যাক ভ্যাক করে লাথি মেরে ফেললে দিতে হবে। আর এই তো আমি অনেক জোরে জোরে লাফ মারতে শুরু করে দিয়েছি। আর এটা তো অনেক সুন্দরভাবে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু এক সেকেন্ড এর সামনে তো দেখতে পাচ্ছি এখনো আর একটা পোর্টাল আছে। আরে আমি তো এই পোর্টালটার মধ্যে এবার যে করে হোক আমাকে যেতেই হবে, নাহলে তো আজ আমি আমার বাড়িটা পাবোই না, নাহলে তো আমি পুরোই এর মধ্যে ফেসে যাব। আরে গাইস কিন্তু এক সেকেন্ড ওই এলিয়েনটা দেখছি আমার ঘরের ওই সাইড পানে তো পুপা করে ঘুরতে শুরু হয়ে গেছে। যাই তাড়াতাড়ি করে এবার আমি এই দৌড় মেরে গিয়ে এই পোর্টালের মধ্যে প্রবেশ করি। আর এই তো অনেক সুন্দরভাবে গিয়ে পোর্টালের মধ্যে আমি প্রবেশও করে দিলাম, কিন্তু আমি এটা কোথায় চলে আসলাম আমার মনে হচ্ছে এই পোর্টালের মধ্যে গিয়ে আবার প্রবেশ করতে। আর এই তো যখনই আমি প্রবেশ করে দিলাম দেখছি এই এলিয়েনটার কাছে অনেক সুন্দরভাবে চলে এসেছি। আজ তো আমি এই এলিয়েনের বাচ্চাটাকে কখনোই ছাড়বো না, একে তো আমি মেরে পুরো শেষ করে দেবো। এই নেই এলিয়েনের বাচ্চা আমার ঘর নিয়ে চলে এসেছিস না, আজ তো তোকে মেরে আমি পুরোই শেষ করে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন তোর এইসব মারে তো আমার কিছুই হবে না, হা হা হা। কিন্তু একদিন আমাকে তো এই পোর্টালের মধ্যে ফেলে দিল এই ফ্র্যাঙ্কলিনের বাচ্চা। আরে বন্ধুরা আমি তো এই এলিয়েনের বাচ্চাটাকে অনেক সুন্দরভাবে মেরে নিলাম। আর আমি এটা মেরে তো দেখছি আমি ফাইনালি আমার বাড়ির মধ্যেও চলে আসলাম। আর আমার বাড়িটাও দেখছি এখানটায় অনেক সুন্দরভাবে আছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অনেক সুন্দরভাবে আমি ওই এলিয়েনটাকে মেরে আমার বাড়িটাকে অনেক সুন্দরভাবে নিয়ে চলে এসেছি। এবার তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা লাইক সাবস্ক্রাইব করে দেবা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।